গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি, আমাদের পরিবারে সবাই ভালো আছে। সকাল সকালে ব্লগটা ঠাকুর করতে গিয়ে কন্টিনিউ করলাম। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। স্কিপ করে দেখবে না, ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, খুব খুব ভালো লাগবে। আর নতুন করে ইউটিউবে দিয়ে দেখছো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ফেসবুক পেজটিকে দিয়ে দেখছো, ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। দেখতে পাচ্ছ অনেক ভোরবেলা থেকে উঠে আমার তো সংসারে বাসি কাজকর্ম শেষ করে চান টান করে ঠাকুর ঘর থেকে চলে এসেছি। এখানে সব জোগাড় যন্ত্র করে নিচ্ছি, সব ঠাকুর ঘরে না এলোমেলো গিয়ে পড়েছিল, ওগুলো গুছাগুছি সব করলাম। করে এখানে দেখো কুপুসোনার ড্রেস বক্সটা কাড়েছি, দেখাচ্ছি কুপুসোনার কতগুলো ড্রেস। এখানে দেখো আমি অনলাইনে কিছু প্যান্ট কিনেছিলাম আমার গোপাল জন্যে, মানে আমার কুপুসোনার জন্যে কিনেছিলাম প্যান্ট। কত কিউট কিউট দেখা আছে, দেখতে পাচ্ছ? আমি ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো আমি এখানে 2-3টা মতন ডেলি পরে আছি, আর এখানে আছে 5-6টা মতন। ওই মিলেছিল 12খানা, নেয় কত 16খানা মিলেছিল 100 টাকাতে, মেশো থেকে মাগিয়েছিলাম। খুব ভালো এসেছে, আমার 100 টাকা না ওয়েস্ট যায়নি। আর আমি অনলাইন পেমেন্ট করছিলাম, আর তাই জন্য ক্যাশ অন ডেলিভারি একটু কম বেশি পড়তে পারে। ক্যাশ অন ডেলিভারি না জানো তো 20-30 টাকা এক্সট্রা নিয়ে ডেলিভারি চার্জিং, কিন্তু আমি অনলাইনে যা ধরে পেমেন্ট করছিলাম 100 টাকাতে মিলে গেছিলো। এখান থেকে আমি গোপালনার এই ব্লু কালার ড্রেসটা দেখতে পাচ্ছ, ওইটা আমি এইখানে আমাদের মার্কেটে মিলে ওই মার্কেট থেকে কিনে দিয়েছিলাম। আর এখান থেকে অনলাইনে কিছু ঘাগরা টাইপের কিনেছি ড্রেস, কত কিউট কিউট লাগছে দেখো তো। দেখলে মনে হয় আমি নিজে পরে দিতাম, কি এত সুন্দর লাগছে, সত্যি অনেক কিউট কিউট লাগছে। আর সব থেকে একটা টপি মিলেছে, আর টপি করে একটা মিলছে, ভালো লাগছে কিউট। আমি জানি তোমরা এখন ডেলি ব্লগ আমার দেখতে পাচ্ছ না, কিছু করার নাই। এত সংসারে না ঝামেলার মধ্যে পড়ে গেছি, ব্যস্তর মধ্যে পড়ে গেছি, তাই জন্য আমি সবসময় ভিডিও করা সম্ভব হতে পারে না। এবার থেকে ভাবছি ট্রায়াল করছি কন্টিনিউ ব্লগটা দিব, ডেলি ব্লগটা দিব। আর অপেক্ষা করো, ওয়েট করো, আরও আগুকে নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে। প্লিজ ভিডিওটা যখন দেখছো না স্কিপ করে দেখো না, কেটে কেটে দেখো না, সুন্দর সুন্দর ভিডিও আছে। কেন আছে এইভাবে আমি কেন বললাম, সব কিছু তোমাদেরকে ব্লগ শেষের মধ্যে বলে দিব। সত্যি তোমার দেখো, খুব খুব ভালো লাগবে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি তো কোনো খারাপ ভিডিও করছি না, যে খারাপ খারাপ ভিডিও করে ওদের না ভাইরাল হয়ে যায় ভিডিওটা, অনেক লোক দেখে। আমার কেন কে জানি ইউটিউবওয়ালা কেন ভিডিওটা ভাইরাল করে না, কি দেখে না, আমার না ওয়াচ টাইমটা নিয়ে আসি দরকার। তোমার প্লিজ আমার ভিডিওটা দেখো পুরো ফার্স্ট থেকে লাভ পর্যন্ত। আর আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। জানো একটা ছোট্ট হাউস ওয়াইফ, মানে ছোটো ফ্যামিলিতে হাউস ওয়াইফ কীরকমই থাকে, ছোটো ফ্যামিলি হোক না কেন, বড়ো ফ্যামিলি হোক না কেন, কাজ তো সেম হয় না, কার একটু বেশি হয় কার একটু কম হয়, কাজটা কিন্তু সেম হয়, কারো বেশি অধিকা হয় না কি কার কম হয় না, ঠিক বললাম না? সংসারে যেমন রান্না বান্না করে, পোছা ঘর ধোয়া সব কিচ্ছু সংসারে মানে কাজ করতে হয়, আমাকে বি সেইভাবে করতে হয়। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। শরৎ পূর্ণিমে দিশি নির্মল গগনে, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, বৈকুণ্ঠে ধর্মে বসে করে আলাপন।
হেন কালে বিনাতে আসি মুনিবর হরিগুণ গায়ে মতন হয়া বীরবর পেও বা বন্দনা করিল বসিতে আসন তারা নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কিবা মনে করি মুনি আসিলে তারে মিরা দেখে দেন মিরা গুড মর্নিং সবাইকে। আর এখন চলে যাচ্ছি, পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। পুজো কমপ্লিট করে আর চলে যাচ্ছি, অনেক জোরে খিদা পেয়েছে, কী খাবো কী খাবো। আর এ ভাবতে ভাবতে যাও বরমশাই বাজার থেকে কলমি শাক আনিয়েছিলো, কলমি শাক ভাজা করে নিয়েছি, মানে ভাজা করে, সরি ভুলবার বলছি, যে আমি কলমি শাক বাচ্চা বুঝে পরিষ্কার করে ওকে ধুয়ে জল ছেঁকে রেখেছি। আর এখানে দেখো বেগুন ভাজবো বলে দেখো বেগুন কেটে নুন হলুদ গুলে রেখেছি। আর এখানে ম্যাগি কী খাবো ভাবছিলাম পান্তা ভাত খেয়ে নেবো, তারপর ভাবলো না, পান্তা ভাত দুপুরবেলা খাওয়াবে এই গরম মধ্যে না, আর আমাদের গরম ভাতও হচ্ছে না। কালকে হয়েছিল, আজকে আর গরম ভাত করবো না, কন্টিনিউ আজকে থেকে স্টার্ট হবে পান্তা ভাত খাওয়া। এখানে আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছি আমাজনে, দেখলে আমাজনে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, আমি ম্যাগি খাবো এখন। আর দুপুরবেলা ভাত খাবো, পান্তা ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা দিয়ে করে খেয়ে নেবো। চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিবে নতুন করে দিয়ে। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো দেখবে, খুব খুব ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। সকালে সমস্ত আজকে বৃহস্পতিবার বলে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি। জানি অনেক দিন অনেক ভিডিওটা কী বলো না করছি না, কন্টিনিউ ওই সেইভাবে করতে পারছি না, কখন তখন ভিডিও করছি। আর ওই যে মেয়ের জন্মদিনে গিয়েছিলাম বাপের বাড়ি, ওই দিন গেছিলাম, তারপর দিন ভোর চলে এসেছিলাম, আর তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কেউ কিছু মনে করো না, আজকের থেকে ফের কন্টিনিউ ব্লগটা তোমাদের যাবে, তোমাকে কন্টিনিউ আমাকে দেখতে পারবে, আমার ভিডিও শেয়ার মধ্যে করবে আর দেখতে পারবে ভিডিও। আমি যে এরকম একটা ছোট্ট একটা হাউস ওয়াইফ, ছোটো পরিবারে যেরকম আমার নিজের লাইফস্টাইলটা আমি চেষ্টা করি তোমাদের মধ্যে, মানে ভিডিও মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করি দেখাবা যায় না হলো কিরকম একটা ছোট্ট হাউস ওয়াইফ হোক, মানে হাউস ওয়াইফ ছোটো হোক কি বড়ো ফ্যামিলির হাউস ওয়াইফ হোক, কার সেম হয়, কার একটু বেশি হয়, কার কম হয়, কারটা কিন্তু তো সেম নে, ঠিক বললাম না? আর চলো আমার এখানে ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ম্যাগিটা খেয়ে সকালবেলা টিফিনটা কমপ্লিট করছি, দেখতে থাকো কন্টিনিউ। গুড ইভিনিং সবাইকে, রাধে রাধে বন্ধুরান। সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে চলে যাচ্ছে একটু বাজারে টুকিটাকি কেনাকাটা করার জন্যে। কী সব কিনলাম নিশ্চয়ই শেয়ার করবো, নাহলে আরও অন্য ব্লগে শেয়ার করব। এখানে ভাবলাম আগে লেডিস করে টুকিটাকি জিনিস কিনবো, তারপরে মনে মনে ভাবলাম না, খিদাটা জোরে পেয়ে গেছে,
সন্ধ্যাবেলা আমি না কিছু টিফিন খাই। সন্ধ্যাবেলা কিছু না খেলে না মাথাটা খুব গরম হয়ে যায়, কেন কি জানি মাথা খারাপ হয়ে যায়। পেট যদি খালি থাকে না মাথার গরম হবা নিশ্চিন্ত, সত্যি কথা। আমি না জমা উপোস থাকতে পারি না জানো। কিছু না কিছু খেয়ে খেয়ে দিলে না আমার পেটটা যদি যখন ভরা থাকে খুব ভালো লাগে, মনটা ভি শান্তি লাগে। এই গরম মধ্যে তথাপি ইচ্ছা করছিল না আসতে বাজার, কিন্তু কিছু করার নাই। দেখতে পাচ্ছ এখন বিয়ে করে সিজন চলছে বলে বিয়ের গাড়ি সাজানো গোছানো হয়ে যাচ্ছে। দেখতে ভারী ভালো লাগে না বিয়ের গাড়ি যখন সামনে পাস হবে। আমাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে বিয়ে বাড়ি কার যখন ফুলেতে পুরো সাজানো হয়ে থাকে না, দেখতে দারুণ লাগে। মনে হয় যে মানে গাড়িটা ইচ্ছা করে একটু ফটো মটো উঠাবার জন্য। কার কার মনে হয় তো এরকমের। আমি জানি তোমার ভাবতে গিয়ে পাগল নেই কোথাকার, পাগল পাগল কথা বলে। সত্যি গো আমার কিন্তু বরের গাড়ি না সাজানো খুব ভালো লাগে। এখান থেকে আমি জলখাবার খাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বাজারে, ওই যে লেডিস কর্নার। চলো গাইস কী সব কিনলাম যদি আমি পারবো শেয়ার করবো, না আর অন্য ব্লগে শেয়ার করে নিব। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আর এখন বরমশাই ছেড়ে দিয়ে চলে গেছে, বলছি জানো লেডিস কর্নারে অনেক টাইম লাগবে, আমি এত সময় বাইরে থাকতে পারবো না, এরকম লেডিস কর্নারে ও ঢুকে না। আর বললো যে তুমি যাও কেনাকাটা করে ছাড়ো, আমাকে ফোন করবে, আমি আবার আসেই নিয়ে যাবো। আমাদের তো এই একটু আগে বাজারটাতে দোকানে বরমশাই থাকে। আমি এখানে টুকিটাকি চলো গাইস কেনাকাটা করে নিই, একদম যে বাড়িতে রেখা আছে। কন্টিনিউ সাথে থাকো, দেখতে থাকো। আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, হলো। আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেলে না ওপাশে ভাত হতে থাকো, আমি ইয়ার ভিতরে রুটিগুলো আটটা মাখে বেলে নিচ্ছি। চলো গাইস রুটি ঢুকে না করছি। বরমশাই বললো ভাত খাবে না রুটি খাবে। আমার ঠিক আছে, তুই এই গরম মধ্যে না রুটি খেতে ইচ্ছা করে না, কিন্তু বরের অর্ডার যা দ্বারা যে ভাত খাবে না রুটি খাবে, তাই জন্য ওর জন্য 4-6টা রুটি করে নিয়েছি। এখানে মেয়েকে একটু বোনবিটা করে দিলাম, ও খাবে সন্ধ্যাবেলা। ও আর বাজার থেকে টুকিটাকি কিছু খালো না, বলো আমি বোনবিটা একটু বানিয়ে নিবে ঘরে, আমি বোনবিটা খেয়ে নেবো। আমার ঠিক আছে তুই বোনবিটা খাওয়া থাক, আমি এখানে রুটিটা বানিয়ে নিই। চলো বেশি করতে হয়েছে না, তো ওই 6-7টা মতন রুটি করে নিয়েছি। আর দেখতে থাক কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে নতুন করে, ফেসবুক পেজটি ফলো করে রাখবে। সবাইকে আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড। আবার দেখাতে নেক্সট ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে আবার হাজির হবো। আর একটা কথা বলছিলাম ব্লগটার থেকে সত্যি ভালো ভালো ভিডিও আসবে। আর তোমরা স্কিপ করো না, আশা করি দেখবে, ফলো করে রাখো, সত্যি নিউ নিউ ভিডিও দেখতে পারবে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, লাভ ইউ।